এক্সকিউজ মি, এই অ্যাড্রেসটা কোথায় বলতে পারবেন? এই অ্যাড্রেস আপনার কি দরকার? আমার একটা বিয়ের দাওয়াত আছে, আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে। ওর কোনো অনুষ্ঠান করছে না, বললো যে দেখতে গিয়ে বিয়ে হবে। তো আমার 5টার মধ্যে যাওয়ার কথা। এই অ্যাড্রেসে গিয়ে আপনার কোনো কাজ নেই, আজ বিয়েটা হচ্ছে না। ধরেন। কেন? কারণ কনে বিয়ে থেকে পালিয়েছে, তার বিয়েতে মত নেই। আপনি কিভাবে জানেন? কি আশ্চর্য, আপনার আমাকে দেখে কি মনে হচ্ছে? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো বিয়ে থেকে... ও, আপনার সাথেই আমার বন্ধুর বিয়ে হওয়ার কথা ছিল। আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং। অদ্ভুত মানুষ তো আপনি। আমি বিয়ে থেকে পালিয়েছি, আপনি অবাক হচ্ছেন? অবাক হয়ে কি আছে? বিয়েতে মত নিয়ে আপনি পালাবেন, এটাই তো স্বাভাবিক, তাই না? আমি বিয়ে থেকে 3বার পালিয়েছি, একবার তো আমার বিয়ে হয়েই যাচ্ছে। কাজী সাহেব বললেন বাবা বলো কবুল। আমি বললাম যে 1 মিনিট, একটু বাকি থেকে আসি। আপনার কথা বললেন আমার বিয়ে থেকে পালিয়েছে। কি আশ্চর্য, এই ছেলেটার সাথেই তো রাস্তায় আমার প্রথম। সেটা আমাদের মিথ্যা বলে কেন? আসতে পারি? জি আসুন। আপনি? কালকে আমার আপনার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, আপনি আমাকে মিথ্যা বললেন কেন? আপনার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছিল, তাই একটা ওষুধ বানিয়ে নিলাম। আর আমি যে বিয়ে থেকে পালিয়েছি, আপনার আমার উপর রাগ হয়নি? রাগ কেন হবে? আপনার বিয়ে করতে ইচ্ছে হচ্ছিল না, সাহস করে পালিয়ে গেছেন, এটাই তো ভালো। উল্টা নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হলে সেটা খারাপ হতো। 3বার যে আপনি বিয়ে থেকে পালিয়েছেন, এটাও মিথ্যে কথা না? জি। আমাকে কিছু জানার আগে জানেন কিন্তু আমার বিয়েটা ঠিক করে ফেলেছে। এখন আমি তো আপনাকে কখনো দেখিনি, কথা হয়নি, জানিও না। এই সময় কি করবো ভেবে উঠতে না পেরে বিয়ে থেকে পালাচ্ছি। আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড। চেনেন না, জানেন না, যাকে তাকে বিয়ে করা যায় না। সেটাই। আচ্ছা, আজকে আসি। থামেন তো, একটু ভাবে থামেন তো। কি হয়েছে? থাকতে বলিস কেন? তোমরা একটু বসো, আমি একটু আসছি। এই দেখো। তুই কালকে ফ্রি আছিস? কেন? একটা ছেলে, ওর নাম রাতুল, তোর সাথে দেখা করতে চাই। তুই বরং একটা রেস্টুরেন্টে গিয়ে বস। হ্যালো। হ্যালো, কেমন আছেন আপনি? ভালো, আপনি? চলছে এখন রকম। মা বলেছিল কিছুক্ষণ আগে আপনার কথা। তো কোন রেস্টুরেন্টে বসবেন? রেস্টুরেন্টে? আচ্ছা, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি রাশেদ। ও সরি সরি, আমি আসলে আপনাকে অন্য একজন ভেবেছিলাম। তো আপনি কি মনে করে? না, এমনিই কল দিলাম, আসলে মনটা খুব খারাপ তো, তাই ভাবলাম আপনার সাথে একটু কথা বল। আমাকে কি তোমার পছন্দ হয়েছে? মাত্রই তো দেখা হলো, এখনো কিছু ভাবিনি। মাত্র দেখো তাতে কি? আমি কি হ্যান্ডসাম না? আর তুমি কি জানো সব মেয়ে আমাকে প্রথম দেখাতে প্রেমে পড়ে যায়? লাভ এট ফার্স্ট সাইট। তাই নাকি? রুল ফর ড্রপ। আচ্ছা শুনুন, আমি আজকে উঠি। আরে কি আজো, খাবে না? না, আপনার কথা শুনে আমার পেট ভরে গেছে। থ্যাংক ইউ।
বলছি আপনি বৃষ্টিতে ভিজছেন কেন? জ্বর আসবে না? সমস্যা নাই, ওষুধ খেয়ে নিবো। উঠেন, রিক্সায় উঠেন। ভিজা তো। ভেজা তো কি হয়েছে, আসুন। রাশেদ দেখ কি এসেছে, তোর বাবার অফিস কলিগ রবি আঙ্কেল আছে না, তার মেয়ে সোমা, ইউনিভার্সিটিতে পড়ে, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। বসো মা, বসো, তোরা বসে গল্প কর, আমি চা বানিয়ে নিয়ে আসি। বসো বসো। দেখুন, আমি সবটা শুনেছি। মেয়েটা বিয়ের আসর থেকে পালিয়েছিল, সেখানে আপনার তো কোনো দোষ নেই। আপনি এত ভেঙে পড়ছেন কেন? বিয়ে স্ট্রং, আপনি না ডাক্তার। আচ্ছা, এই কথাগুলো কি আপনাকে মা বলেছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনাকে নিশ্চয়ই মানে এখানে নিয়ে এসেছে আমার সাথে বিয়ে দেওয়ার কথা বলে, রাইট? মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই মেয়েটা বিয়ের আসর থেকে কেন পালিয়ে গেছিল, এটা আসল ঘটনাটা কি বলেছে আপনাকে? আসল ঘটনা সেটা আবার কি? আসলে হয়েছে কি, মেয়েটা জেনে গেছিল যে আমার আগে একটা বিয়ে ছিল, একটা বাচ্চাও আছে। আসলে আমার আগের বউটা গলায় ফাঁস দিয়ে মারা যায়, তো মানুষের ধারণা সুইসাইড না, মার্ডার। আমি নাকি ফোন করছি। মানে কি বলছেন আপনি এসব? হ্যাঁ সত্যি। তবে এত কিছু জেনেও আপনি আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন, এটা শুনে খুব খুশি হয়েছি। শোনেন, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। দেখুন, আমার না একটা আর্জেন্ট কাজ মনে পড়ে গেছে, আজ আমি আসি। আরে যাবেন কেন, আমরা বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলি। সেসব পরে হবে, আজ আমার আর্জেন্ট দরকার আছে। কিছু ইম্পর্টেন্ট কথা বলার ছিল আপনাকে। আসলে আমি বুঝতে পারছি না যে আসলে কিভাবে বলবো আপনাকে, আপনি কিছু মনে করেন কিনা। বলেন না, আমি কিছু মনে করবো না, বলেন। তিথি, আপনার সাথে তো আমার বিয়ে ঠিক হয়েছিল, আপনি বিয়ের আসর থেকে পালিয়ে গেছেন, দ্যাটস ওকে। আসলে আপনি আমাকে চিনতেন না, জানতেন না, দ্যাটস কমপ্লিটলি ফাইন। কিন্তু আসলে আমি আপনার ছবি দেখেই মানে আপনাকে আমার খুব ভালো লেগে যায়। তিথি, আমি আপনাকে বিয়ে করতে চাই।
মানে আপনার সাথে সংসার করছি। কেউ কিছু বলছে না যে? আপনি জানেন না মেয়েদের চুপ করে থাকে সম্মতির লক্ষণ? ও